হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটি আমি নতুন ভিডিও। চলো ভিডিওটি স্টার্ট করা যাক। আজকের খুব সকাল সকালে ভিডিওটি আমি স্টার্ট করেছিলাম। আর সকালবেলা নামাজ ছেড়ে ছাদে এসেছিলাম গাছগুলোতে পানি দেওয়ার জন্য। এখানে দেখতেই পাচ্ছি একটি স্পাইডার গাছ ছিল। গাছ থেকে অনেকগুলো চারা বের হয়েছে। ছোট ছোট পটে আমি মাটি দিয়ে চারাগুলো লাগিয়েছিলাম। আর এই গাছটা আমার খুব শখের একটি গাছ। এই গাছটা আমি নার্সারি থেকে কালেকশন করেছিলাম। এখানকার অধিকাংশ গাছই আমার ওখান থেকে কালেকশন করা, কেনা নয়। আর এই গাছটি একটা ছোট্ট কাটামুকুট গাছ ছিল। আমার একটি বড় কাটামুকুট গাছ আছে, তা থেকে অনেকটি কাটামুকুটের গাছ আমি তৈরি করে নিয়েছিলাম। আর মাশাআল্লাহ দিলে এখানে আমার অনেকগুলো ফুলও এসেছে কাটামুকুট গাছ থেকে। আর এই যে গাছগুলো দেখছো, প্রায় গাছগুলো আমার প্রতিবেশীর কাছ থেকে নেওয়া, আবার কিছু কিছু গাছ থেকে এদিক ওদিক থেকে আমি কালেকশন করে নিয়েছি। এই গাছটি এনেছিলাম একটি হাসপাতাল থেকে। আর এই যে দেখতে পাচ্ছ কাটামুকুট গাছ, এটি হচ্ছে প্রধান গাছ। এই গাছটি থেকে আমি অনেকগুলোই কাটামুকুটের শাখা বানিয়েছিলাম। আর এই যে স্নেক প্লান্ট, এই প্লান্ট আমার এক প্রতিবেশী দিয়েছিল। আর এইখানে যে লাল ফুল যে গাছটা দেখছো, আমি ঠিক নাম জানি না, কেউ জানলে কমেন্টে জানাবা। এই গাছটা আমার ছেলে এনেছিল রাস্তা থেকে। আর এটা একটি লাল ধরনের পাতাবাহার গাছ। এই গাছটা আমি এনেছিলাম মাদ্রাসা থেকে, মেয়ের মাদ্রাসা, সেখান থেকে। আর এখানকার এই যে গাছগুলো দেখছো, এটাকে কয়েন বলে, যে ছোট ছোট পাতা। আর এই গাছটাও আমি একটি প্রতিবেশীর বাড়ি থেকে এনেছিলাম। মাশাআল্লাহ দিলে ভালো গ্রোথ হয়েছে। আর অনেকগুলো ছোট ছোট চারাও কিছুদিন আগে হয়েছিল, আমার ভুলের কারণে চারাগুলো নষ্ট হয়ে গিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ প্রায়, এই যে এটা সম্ভবত চায়না কোনো আইটেমের কোনো গাছ। এখানে আমার বাটারফ্লাই ট্রি, এটা আমি এনেছিলাম একটি নার্সারি থেকে। এতটা ছোট ছিল যে চোখে দেখার মতো নয়। এনে আমি খুব যত্ন করে অনেক দিন ছাওয়ার ভিতরে রেখেছিলাম, রেখে খুব ধৈর্য সহিত এটার আমি লাগিয়ে রেখেছি। আর অনেক যত্ন করেছিলাম, বিদায় গাছটি মাশাআল্লাহ গ্রোথ হয়েছে। আর এখানে ছিল আমার কিছু এখানে ছিল কিছু ড্রাগন গাছ। আর এবছর আমার ড্রাগন গাছে অনেকগুলো ফুল ধরেছে, এই তো দেখতেই পারছো। মাশাআল্লাহ দিলে অনেকগুলোই ফুল এসেছে, এখন আল্লাহ যদি টিকিয়ে রাখে। আর এখানে ছিল একটি আমার লেবু গাছ। এই লেবু গাছটা বেশ অনেক বছরই হয়েছে। লেবু গাছটা হচ্ছে কলমের। যখন আমি গাছটা কিনি তখন লেবু ছিল অনেকগুলো, কিন্তু এরপরে আর লেবু হয়নি। তা চেয়েছিলাম গাছটা ফেলিয়ে দিই, লেবু হয় না কিছু না। আব্বু বলছিল যে শুধু শুধু যত্ন করছি, কিন্তু আল্লাহর রহমতে এবছর আল্লাহ আমার ধৈর্য এবং এর যত্নের ফলাফল দেখালো, অনেকগুলো লেবু এসেছে। আর এটি ছিল আমার একটি মালটা গাছ। এই মালটা গাছে অনেক মালটা ধরেছিল, কিন্তু ভাগ্যবশত মালটাগুলো সব নেই, ঝরে পড়ে গিয়েছে। এখন শেষমেশ একটাই আছে। তা দেখতেই পারছো এখানে মাচাঙ্গা দিয়ে আমার প্রত্যেকটা গাছগুলোই রেখেছিলাম। ছাদটা পরিষ্কার করেছি, এখন ছাদটা খুব সুন্দরই লাগছিল। আর আমাদের ঘরের পিছনে এটি ছিল একটি আম গাছ। এই আম গাছে প্রথম এক বছর আম ধরেছিল অনেকটাই, তারপরে একবার ঝড়ে ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে আর তেমন আমটা হয়নি। এবছর দুটো আম হয়েছিল, এখন দুটোর ভিতরে একটি আছে। এই তো দোয়া করো যাতে গাছটা আল্লাহর রহমতে পরিপূর্ণ ফল আসে।
যদি আসে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে ছিল একটি আমার জামরুল গাছ, এই গাছেও অনেকগুলো ফুল এসেছে। এখানে দুইটা গাছ, একটি লাল জামরুল গাছ আর একটি সাদা। এই গাছটার জামরুলগুলো মাশাআল্লাহ অনেক মিষ্টি, মনে হয় যেন চিনি দেওয়া এরকম। আর এদিকে আমি বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করবার জন্য এসেছিলাম আমাদের এলাকার ভিতরে একটি শপে। এখানে অনেক ধরনের বই, কলম, আর কি বলা যায় লাইব্রেরি। এখানে এসেছিলাম আমি আমার বড় ছেলের জন্য একটি ক্যালকুলেটর নিতে। ওর ক্যালকুলেটরটি নষ্ট হয়ে গিয়েছিল, তো আমার বড় মেয়ে আবার বাটনগুলো প্রেস করে দেখছিল যে ক্যালকুলেটরটার কোনো সমস্যা আছে কি না। তো একটি বাটনের সমস্যা ছিল, সেটা আবার পাল্টে আমাদের অন্যটা দিয়েছিল। আজকের বাইরের ওয়েদারটা অনেকটাই হট ছিল, অনেকটাই কষ্ট হয়েছিল এখানে আসতে, তো দেখতেই পারছো। আর এই দেখো, তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে সবগুলো মাশাআল্লাহ দিলে অনেক ভালো ভালো কালেকশনের প্রোডাক্ট ছিল এখানে। এখন চিন্তা করছি এখান থেকে একটি ক্যালকুলেটর নিয়ে নেব, যেহেতু ছেলের সামনে এসএসসি পরীক্ষা। আর আমার ভিডিওটি বেশ কয়েকদিন আগেরই, সময়ের কারণে ভিডিওগুলো সঙ্গে সঙ্গে দেওয়া হয়নি। আর বড় মেয়ে কিছু কালার আর কি রঙের কিছু কালেকশন নিয়েছিল, রঙের একটি প্লেট নিয়েছিল, কিছু বিরাশ নিয়েছিল। আর সেখান থেকে আমরা কেনাকাটা করে বেরো হয়ে গিয়েছি। আর একটু হাঁটাহাঁটি করছিলাম, একটি টেইলারের শপ খুঁজছিলাম বড় মেয়ের জন্য একটি বোরখা বানাবো, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা দোকানটি পাইনি। তো এই ভিডিওটি ছিল গতকালের ভিডিও। তা বাচ্চার পরীক্ষাও শুরু হয়ে গিয়েছিল, তা আজকেরা যেহেতু প্রথম পরীক্ষা, এই কারণে অনেক গার্জিয়ান এসেছিল। বাচ্চাদের তুলনায় গার্জিয়ানই ছিল বেশি, যেহেতু প্রথম দিন এই কারণে। আর এখানে একটি বোন আইসক্রিম বিক্রি করছিল, আর তাকে দেখে ভাবছিলাম যে সে কতটা পরিস্থিতির শিকারে হয়েই আজ আইসক্রিম বিক্রি করবার জন্য রাস্তায় নেমেছে। বোনটার জন্য দোয়া করি যাতে তার পরিবারকে নিয়ে সে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। আর এটি ছিল ওদের হল, এই তো দেখতেই পারছো আর কি। স্কুলটার নাম বহুমুখী উচ্চ বিদ্যালয় ছিল। এখানে বাচ্চারা, প্রত্যেকটা বাচ্চারাই খুব আগে আগে এসেছিল, বাচ্চারা গার্জিয়ানরা আগে আগে এসেছে যেহেতু প্রথম পরীক্ষা। তা বাচ্চারা যার যার বন্ধু বান্ধব বান্ধবী এদের সঙ্গে আলোচনা করছিল, কথাবার্তা বলছিল, শেয়ার করছিল কার কি প্রস্তুতি, এই তো দেখতেই পারছো। আর বাচ্চাদের সঙ্গে সঙ্গে আমাদের গার্জিয়ানেরও ভিতরে কেমন একটু ভয়ভীতি কাজ করছিল। প্রায় কারো 10 বছর, কারো 11 বছরের প্রতীক্ষার ফলাফল এই পরীক্ষার পর আবার বের হবে। আর এই পরীক্ষাটা পার হয়েই এক একটি বাচ্চার জীবনের আরেকটি ধাপ শুরু হবে। দোয়া করো প্রত্যেকটা বাচ্চাই যেন সফলভাবে পাশ করে বের হতে পারে। আর বাবা মাদের যে মনের যে ইচ্ছা, যে দোয়া, যে সব চাওয়া পাওয়া যেন আল্লাহ তাআলা পূরণ করে। কোনো বাবা মাকে নিরাশ না করে, কোনো সন্তানদেরকে যাতে নিরাশ না করে। প্রত্যেকটা বাচ্চাই যেন জীবনের সফলতার দ্বার প্রান্তে যেতে পারে। এদিকে পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল, বাড়িও চলে এসেছিলাম। আজকের আমি আবার 6 রোজা ছিলাম, এর জন্য ইফতারির জন্য কি বানাবো টেনশনে ছিলাম। কিছু গরুর গোস্ত ছিল, তা চিন্তা করলাম গোস্তটা দিয়ে কি করব। পরে বাচ্চারা বলছিল একটু তেহারি তৈরি করার জন্য, তা আমি তার জন্যে এখানে বাটিতে মশলা নিচ্ছিলাম।
কিছু মরিচের গুঁড়া, জিরা, তারপরে ধনিয়া গুঁড়া, আদা গুঁড়া, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে আমি গোস্তটা চড়িয়ে নিয়েছিলাম। আর এই গোস্ত দিয়েই সামান্য কিছু পোলার চাল দিয়ে তেহারিটা আমি রান্না করে নিয়েছি। রোজা ধরেছি আর দোয়া করছিলাম যে আল্লাহ, কতটা বছর অপেক্ষা ছিলাম এই বাচ্চাদের পরীক্ষাটার জন্যে। আল্লাহ তাআলা যখন এই পর্যন্ত এনে দিয়েছে, আল্লাহ যেন তা সফলতা দান করে। পরীক্ষা যেন প্রত্যেকটা বাচ্চাই উত্তীর্ণ হয়। প্রত্যেকটা বাবা মার যে চাওয়া পাওয়া, আমাদেরও সেইটাই চাওয়া পাওয়া। এদিকে গোস্তের ভিতরে তেলও দিয়ে দিয়েছি। এখন চুলা ধরিয়ে দিয়েছিলাম। তো ইতিমধ্যে অনেকটা সময় পার হয়ে গিয়েছে, সন্ধ্যা হয়ে গিয়েছিলাম। এই তো দেখতেই পারছো এখানে ইফতারির জন্য তরমুজ, জিলাপি, শসা, তারপর ছালাদ আর এই যে তেহারিও রান্না করে নিয়েছি। এখন বাচ্চাদেরকে নিয়ে ইফতারিটা আমি সম্পূর্ণ করে নিচ্ছি। ভিডিওটি আর বেশি দূর বাড়াবো না, ভিডিওটি এখানেই শেষ করব। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আশা করছি তোমরা আমার পাশে থাকবে। আর বাচ্চারা খাওয়া দাওয়া শেষ করে ওরা আবার রাত্রে মুরগি দিয়ে বারবিকিউ করেছিল ছাদে। এই তো এরা ইট দিয়ে ছেলেমেয়েরাই আর কি, ওরা ভাই বোনেরা মিলেই এটার আয়োজন করেছিল। আমি এখানে আর ছিলাম না, এটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ঘুরে ঘুরে মোটা শিখ লাগে।